তারাপীঠের আগের 3টি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে তারাপীঠ এলাম, তারপর আমরা কিভাবে পুজো দিলাম এবং আপনাদেরকে ঘুরে দেখিয়েছি তারাপীঠ মহাশ্মশান। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারাপীঠের মা তারা সরণির এই মার্কেট। তার সাথে আমরা দেখাবো তারাপীঠ মন্দিরের অপরূপ সৌন্দর্য সন্ধেবেলায় অনেকেই এই তারাপীঠ মন্দির দর্শন হয়তো করেননি, তো আমাদের এই ভিডিওতে থাকবে সেই সন্ধেবেলার দৃশ্য, যজ্ঞের দৃশ্য। তো চলুন শুরু করি এই ভিডিওটি। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। দাদার তরফ থেকে যদি আপনার ভিডিও দেখে আসুন তাহলে আমি জাস্ট আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেবো, এটা বলে রাখলাম। কেবল দাদার নামটা বলবেন। হ্যাঁ, তো বন্ধুরা, আবার একটা তারাপীঠের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি সৌমেন আর আপনারা দেখছেন তারাপীঠের ওপর একটা নতুন ভিডিও। আমরা এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে তারাপীঠের যে মন্দির, সেটা রাতের বেলা কীরকম লাগে তারাপীঠের মন্দির, সেটা আমরা দেখাবো। এবং তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো যে তারাপীঠের মন্দির সংলগ্ন মা তারা সরণিতে যে মার্কেট বসে, সেই মার্কেট কেমনভাবে বসে এবং কি পাওয়া যায়, কি পাওয়া যায় না, সব কিছু প্যারার দোকান বা কি সব কিছু জিনিসের দাম কেমন হয়, সব কিছুই আমি দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন আমাদের সাথে। আপনাদের এই এপিসোডটা কেমন লাগছে অবশ্যই বলুন। আর বন্ধুরা, আপনাদেরকে আমি জানিয়েছি এবং দেখিয়েছি যে আমরা কিভাবে তারাপীঠ এলাম, কোথায় থাকলাম, রাতের মহাশ্মশান ঘুরিয়ে দেখিয়েছি। তো এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, এটুকু আশা রাখি। চলুন দেখতে থাকি এবং শুরু করি এই ভিডিওটি। তো এখন চলে এসেছি তারাপীঠ মন্দিরের ভিতরে। সন্ধেবেলার যে পরিবেশ, সন্ধেবেলা খুব সুন্দর এবং খুব সুন্দর লাগছে এখানে এসে। এবং মায়ের মন্দিরে এখনও প্রচুর মানুষ পুজো দিচ্ছেন, প্রচুর মানুষ এখনও রয়েছেন, অর্থাৎ 9টা সাড়ে 9টা অবধি কিন্তু পুজো হবে, সেটা বোঝাই যাচ্ছে। তো চলুন আমরা মন্দিরটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে একটু ঘুরে দেখাই এবং এক জায়গায় যজ্ঞ হচ্ছে সেটাও দেখাবো মন্দিরের মধ্যেই। তো চলুন দেখতে থাকি। তো সন্ধেবেলা একটু তারাপীঠের মন্দিরে আমরা চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই সুন্দর এপিসোডে আপনাদেরকে মা তারার মন্দিরটাও একটু সাজিয়ে দিচ্ছি। দুপুরবেলা পুজো দিয়েছি, সেই ভিডিও আপনারা দেখেছেন। এখন আমি দেখাতে চলেছি তারাপীঠের যে মন্দির। সন্ধেবেলার যে পরিবেশ, সন্ধেবেলার পরিবেশ অনেক মানুষই দেখান না, তো আমি দেখাতে চলেছি। দেখুন এই যে দেখুন তারাপীঠের মন্দির, মায়ের মন্দির। এখনও পুজো হচ্ছে, প্রচুর মানুষের ভিড় রয়েছে এখনও এই সন্ধেবেলাতেও। আর দেখুন ওভারঅল কিন্তু অনেক মানুষের ভিড় রয়েছে এবং এখানে যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন যজ্ঞ হচ্ছে। আর দেখুন এই যে প্রচুর মানুষ এখনও লাইন দিচ্ছেন, এই যে লাইন দিয়ে দেখুন প্রচুর মানুষ এখনও ঢুকছেন। দারুণ অ্যাটমসফিয়ার। মা তারার দর্শন তো এখান দিয়ে করা যাবে না, কিন্তু তাও মন্দির দেখে নিন আপনারা। তো কেনাকাটা করার জন্য তারাপীঠে রয়েছে প্রচুর দোকান রয়েছে কেনাকাটা করার জন্য। এবং দেখুন এখানে লাইন দিয়ে দোকান রয়েছে। এই যে এটা হচ্ছে মা তারা সরণি। মা তারা যে সরণি, মা তারার যে সরণি রয়েছে, সেই সরণি দিয়ে মা তারা মন্দিরের দিকে আসার সময় যারা কখনোই আসেননি তারাপীঠে, তাদের জন্য আমি এই ভিডিও বিশেষ করে বানাচ্ছি। তাদের জন্য দেখুন এখানে কিন্তু মা তারা সরণিতে প্রচুর ধরনের দোকান রয়েছে এবং নানান ধরনের জিনিসপত্র কেনাকাটার জন্য আপনাদের ব্যবস্থা রয়েছে।
তো আপনারা এখানে যেমন পাবেন পূজা সামগ্রী বা ডালা সংক্রান্ত যেসব দোকান রয়েছে সেগুলো যেমন রয়েছে, তার সাথে সাথে রয়েছে বাড়ির জন্য কেনাকাটার বা বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার যে দোকানপাট, সেই সব কিছু এখানে রয়েছে। তো আপনাদেরকে এই মার্কেটটা আমি সম্পূর্ণ এখন ঘুরিয়ে দেখাবো, তো চলুন আমাদের সাথে দেখতে থাকুন। হ্যাঁ, সন্ধেবেলার এই অপরূপ তারাপীঠ খুব ভালো লাগছে আমার, এবং আশা করি এই ভিডিও আপনাদেরও খুব ভালো লাগছে। মায়ের মন্দির দর্শন করিয়ে নিয়ে আসলাম আপনাদেরকে, এবং এখন আমরা চলেছি মা তারা সরণি দিয়ে একদম যে রোড রয়েছে মেন রোড, সেই মেন রোড অবধি আপনাদেরকে এই পুরো মার্কেটটা দেখাতে দেখাতে যাব। এইখানকার কেনাকাটা করার জন্য, এখানে কেনাকাটা করার জন্য মোটামুটিভাবে আপনি 200-250-300 টাকা যদি হাতে রাখেন, আপনার বাড়ির জিনিসপত্র কিন্তু হয়ে যাবে টুকটাক করে। এবং যদি একটু বেশি দামি জিনিসপত্র কেনেন সেক্ষেত্রে তো দাম একটু বেশি পড়বে, সেটা আপনারা বোঝেনই। কিন্তু মোটামুটি 100-3 টাকা বাজেট ধরে আপনারা যদি কিছু কেনাকাটা করেন বাড়ির 3-4 জনের জন্য, সেটা কিন্তু হবে। এখানে বামাখ্যাপার মন্দির রয়েছে, দেখুন, এই যে দেখুন, বামা নিকেতন স্থাপিত 1356। তো এরকম এই মা তারা সরণির মধ্যেই রয়েছে এগুলো। আপনারা অবশ্যই সন্ধেবেলা কিন্তু পুজো দেওয়ার পরে এই মন্দির চত্বর বা এই মা তারা সরণি কিন্তু আপনারা ঘুরে দেখতে পারেন। দেখুন, খুবই সুন্দর লাগবে। আজকে একটু ভিড়টা কমই রয়েছে, কারণ আজকে শুক্রবারে কালকে কিন্তু এই ছবি থাকবে না, কালকে কিন্তু এই ছবি পাল্টে যাবে এবং প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে কালকে। এরকমভাবে স্মুথভাবে হেঁটে চলা সম্ভব হবে না। আর এই রাস্তার মধ্যেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান, যা আমরা আগের পর্বে দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক ফলো করুন। তো ঘুরতে ঘুরতে মা তারা সরণির মধ্যে দেখুন আমরা চলে এসেছি রূপ পিতল স্টোর। এখানে পিতলের সব কিছু জিনিসপত্র পাওয়া যায়। জাস্ট মা তারা মন্দির থেকে বেরিয়ে এসেই আপনারা যখন মেন রোডের দিকে যাবেন তখন বাঁ হাতে পড়বে এই দোকান। পুজোর সমস্ত সামগ্রী, তার সাথে সাথে যে কোনো পিতলের জিনিসপত্র সবই পাওয়া যায়। আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে ফিরে সৌমেন, হ্যাঁ ট্রাভেল চ্যানেল। আর এই হচ্ছে অনার নাকি? আচ্ছা, কিছু বলুন তারাপীঠ সম্পর্কে, আপনার দোকান সম্পর্কে। এই দাদার তরফ থেকে যদি আপনার ভিডিও দেখে আসুন তাহলে আমি জাস্ট আপনাদেরকে কিছুটা ডিসকাউন্ট করে দেবো, এটা বলে রাখলাম। কেবল দাদার নামটা বলবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন, উনি বলে দিলেন যে আমাদের চ্যানেলের নাম ঘুরে ফিরে সৌমেন যদি আপনারা বলেন তাহলে কিন্তু উনি বেশ কিছু ডিসকাউন্ট করে দেবেন এই পিতলের জিনিসপত্র নেওয়ার জন্য। তো ঠিক আছে, ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন। আর এই এক ভাই রয়েছে, এই ভাইকেও দেখে নিন। এরা সবাই দোকানে থাকে এবং ইনি হলেন দোকানের অনার। আপনার নামটা বলে দিন। সুখেন চন্দ্র। ঠিক আছে, তাহলে আপনারা আসবেন এই রূপ পিতল স্টোর, এটা একদম মা তারা সরণির মধ্যে। পোস্ট করে দিন। আগে তো 1000 টাকা ঠিক আছে, এরকম কেন কত দেখাতে হবে? আমি ঘুরে বেড়াচ্ছি, দেখতেই পাচ্ছেন মা তারা সরণির মধ্যে। আমাদের সঙ্গে আমাদের পুরুষোনা রয়েছে। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন একদম জোর অবধি যাবো এবং এই ভিডিওটা শেষ করবো। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, যারা খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে বেশ ভালো ভালো হোটেল রয়েছে, সেগুলো আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। এবং থাকার জন্য বেশ হোটেল রয়েছে বড় বড়।
তো মোটামুটি এখানে যদি আপনারা হোটেল নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1000 টাকার উপরেই সব হোটেল পড়বে। আর থাকার জন্য এটা বলে দিলাম, আর খাওয়ার জন্য কিন্তু এখানে খুব ভালো মানের হোটেল রয়েছে, আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। দেখতে থাকুন। দেখুন তৈরি হচ্ছে প্যারা কীভাবে তৈরি হচ্ছে জাস্ট এখানে দেখে নিন, একটু জাস্ট একটা ঝলক দেখে নিন। এখানে প্যারার দোকান দেখুন, এই যে রঞ্জিত প্যারা ভান্ডার পাল, রঞ্জিত পাল প্যারা ভান্ডার, এই যে মা তারা সরণির মধ্যেই। তো এই সবই কিন্তু একসঙ্গে পেয়ে যাবেন আপনারা মা তারা সরণিতে। সন্ধেবেলাটা আপনাদের বেশ সুন্দর এবং জমজমাট কাটবে এই তারাপীঠ এলে। এইরকম ভিডিও হয়তো তারাপীঠের ওপর বিশেষ কেউ বানায়নি, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে সন্ধেবেলার যে তারাপীঠের রূপ, সেই রূপ, এই মা তারা সরণির রূপ, সেই রূপ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন আমাদের সাথে পুরো ভিডিওটা, আশা করি খুবই ভালো লাগবে। বড় বড় ল্যাংচা, বিশাল লম্বা লম্বা ল্যাংচা, কালোজাম, মিষ্টি সবই কিন্তু পাওয়া যাচ্ছে এই মা তারা সরণির মধ্যে। হাতে রুটি তৈরি হচ্ছে, এক আলাদা পরিবেশ, সুন্দর এক পরিবেশ। এবং দেখুন চারিদিকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্রচুর খাবারের দোকান, মিষ্টির দোকানও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই মা তারা সরণির মধ্যে, মা তারা সরণি দিয়ে ঢুকে এসে জাস্ট ডান হাতে রয়েছে দেখুন এই যে কাকাতুয়া প্যারা ও আচার। পুরীতে যে কাকাতুয়া রয়েছে তাদেরই একটা ব্রাঞ্চ রয়েছে এখানে। এখানে খাজানা, এখানে কাকাতুয়ার প্যারা পাওয়া যায়, মা তারার প্যারা আচার। আর তার সাথে বাড়তি পাওনা কিন্তু এই যে কাকাতুয়াটাকে দেখুন এই দোকানের সামনে খাঁচার মধ্যে বন্দি আছে। আমার ছেলেকে দেখুন, সে কিন্তু বেশ মজা নিচ্ছে দেখতে পাচ্ছেন তো, খুবই সুন্দর। দেখুন আপনারা ভিডিওটা। তো মা তারার মন্দির থেকে একদম প্রায় মেন রোডে চলে এসেছি। এই যে দেখুন মা তারা সরণি লেখা যে বোর্ড রয়েছে সেই বোর্ডে চলে এসেছি। এবং তাহলে আপনাদেরকে দেখাতে আমি সক্ষম হলাম যে মা তারা সরণির মধ্যের যে পরিবেশ, সন্ধেবেলা যে পরিবেশ, এবং সন্ধেবেলা মা তারা পরিবেশের যে দোকানপাট, কেনাকাটা, খাওয়া দাওয়া, সব কিছু প্যারা বানানো, নানা ধরনের জিনিসপত্র দেখালাম। এবং এই ভিডিওটা আমরা এখানেই শেষ করার চেষ্টা করছি বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে খুব সুন্দরভাবে এই সন্ধেবেলা মা তারার মন্দির দেখালাম, সন্ধেবেলা মা তারা সরণির মধ্যে যেসব দোকানপাট রয়েছে সেগুলো দেখালাম, খুব সুন্দরভাবে সবই দেখালাম। তো বন্ধুরা এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও ইউটিউবে খুব কম রয়েছে সেটাও আমি জানি। এই যে আমাদের পুলুবাবু রয়েছে দেখুন, পুলুবাবু, এই যে পুলুবাবু। তো বন্ধুরা পুলুবাবুকে দেখি, এই যে রুমা রয়েছে সাথে, সবাই মিলে আমরা ঘুরছি। তো এই ভিডিও আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।